এভরিওয়ান, আজকে আমি ফুটবল নিয়ে কিছু আলোচনা করছি। আজকে ভিডিওটা একটু সেলফি মোডে করছি এক্সপেরিমেন্ট পারপোজে। সো আজকে আমি ফুটবল নিয়ে আলোচনা করব এবং আজকে তো আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচ ছিল এবং আমরা সবাই রেজাল্ট জানি যে আর্জেন্টিনা 1-0 গোলে জিতেছে। গোল অ্যামাউন্টটা একটু কম হতে পারে, বাট চিলি অনেক স্ট্রং একটি টিম, তাদের ডিফেন্স স্ট্রং ছিল। বাট তবে ওভারঅল আর্জেন্টিনাই ডমিনেট করেছে পুরো ম্যাচ, আম, কারণ শটস অন টার্গেটে আর্জেন্টিনাই বেশিরভাগ শট মেরেছে। চিলি হয়তোবা বলতে গেলে মারিই নেই এরকম একটি কিছু। তো পুরো ম্যাচ আর্জেন্টিনাই প্রায় ওয়ান সাইডেড ম্যাচই ছিল, যদিও গোল কম হয়েছে। যাই হোক, আর্জেন্টিনার টিমকে কংগ্রেচুলেশনস। এবং এই সাথে একটু বলে রাখি যে আর্জেন্টিনা কিন্তু কোয়ার্টার ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে, বলতে গেলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতই, কারণ আর্জেন্টিনা 0.6 এবং বাকি যারা আছে যেমন চিলি, কানাডা, তারা হচ্ছে 3 তাদের পয়েন্ট। সো তো আর্জেন্টিনা অনেকটাই নিশ্চিতভাবেই কোয়ালিফাই করে ফেলেছে অলরেডি। সো আর্জেন্টিনা এবারও ফেভারিটস লাগছে, যদিও এবার এখন পর্যন্ত 2টা ম্যাচে লিওনেল মেসি কোনো গোল স্কোর করতে পারে নাই। সো এইটা কিছুটা হতাশার বিষয়। তবে যাই হোক, লিওনেল মেসি গোল স্কোর না করলেও অ্যাটলিস্ট লাউতারো মার্টিনেজ বেশ ভালো ফর্মে আছে। তিনি গত ম্যাচেও একটা গোল করেছেন এবং আজকেও একটা গোল করেছেন, তাও একেবারে ক্রুশাল মুভমেন্টে, যখন হয়তোবা সবাই ভাবছিল যে আর্জেন্টিনা হয়তোবা ড্র করবে আজকের ম্যাচের জন্য। তো যাই হোক, আর্জেন্টিনার টিম বেশ ভালো ফর্মে আছে, তাদের ডিফেন্স খুব স্ট্রং, তাদের ওভারঅল সব কিছু স্ট্রং অবস্থায় আছে। সো আর্জেন্টিনা এবারও ফেভারিটস হিসেবেই বলা যেতে পারে। এখন আসি ব্রাজিল ফুটবল টিম, যেটা আর কি আম- আমার অপোনেন্ট টিম আর কি। যাই হোক, আমি ব্রাজিল ফুটবল টিম সম্বন্ধে খারাপ কিছু বলবো না, বললে আবার কিছু ব্রাজিল সাপোর্টার্স আমাকে ঘিরে ধরবে। তো আমি বলবো ব্রাজিল এবার ফেভারিটসদের মধ্যে পড়ছে না। এটার পিছনে হচ্ছে প্রথমেই তাদের স্টার প্লেয়ার নেইমার জুনিয়র খেলছে না। পরে রিচার্লিসন, যিনি বাইসাইকেল কিক মারার জন্য ফেমাস, তিনিও খেলছেন না। তো ব্রাজিল ফুটবল টিমে এবং কি তারা কস্তারিকা কম্পারেটিভলি একটা উইক টিমের সাথে তারা ড্র করেছে এবং তাদের ওভারঅল তেমন একটা ডমিনেন্স দেখাতে পারেনি যেমন আর্জেন্টিনা দেখিয়ে যাচ্ছে। তো ব্রাজিলের নেক্সট অপোনেন্ট টিম হচ্ছে কলম্বিয়া, যারাও খুব স্ট্রং টিম। গত ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচে আর্জেন্টিনা কলম্বিয়ার সাথে সেমিফাইনালে তারা পেনাল্টি শুট আউটের মাধ্যমে জয়লাভ করেছে। সো এখানে যেহেতু পেনাল্টি শুট আউটের কোনো অপশন নেই, সো তাদের ড্র হলে 90 মিনিটসের মধ্যে ড্র থাকলে ড্রই হবে। সো ব্রাজিলের জন্য এটা একটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তারা কস্তারিকার সাথে ড্র করেছে। তাদের নেক্সট অপোনেন্ট কলম্বিয়াও বেশ স্ট্রং টিম এবং কলম্বিয়া কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপেও খেলে। সো এটা তাদের জন্য অবশ্যই একটা কনসার্ন হবে বলে আমার মনে হয়। তবে ব্রাজিলরা চাইলে ঘুরেও দাঁড়াতে পারে, কে জানে। যাই হোক, দুই টিমের জন্যই শুভকামনা রইল এবং আমি অবশ্যই চাইবো আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকুক। সো সবাই আমরা খেলাটা উপভোগ করি, কোনো দলকে ছোট করে, কোনো দলকে কটাক্ষ করে কোনো কিছু না করি। সো এইটাই কামনা করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং টিল দি এন্ড।